রাস্তা জ্যাম ছিল জেরিন, রাস্তা জ্যাম ছিল। লাগেন দুইজন জমসে লাগেন, ভিডিও করে ইউটিউবে দেই। আচ্ছা দেখেন ওই দিন যেখানে গেছিলাম সেটা হচ্ছে কি প্রোফাইলটা দেখাইছিলাম ঠিক না? প্রোফাইল পুরোপুরি সেটআপ দেখাইছিলাম, করছেন বা না করছেন সেটা পরের কথা। ঠিক আছে তো, সমস্যা নেই তো। এই এখানে যাবেন, এখানে গিয়ে প্রোফাইলে যাবেন, প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে দেন এখানে আসে না, এখানে লেখা থাকে কি সেলার মোড অন, এরকম একটা লেখা থাকে, যে এরকম আসে। প্রোফাইলে ক্লিক করলে অনেক সময় এরকম আসে, এরকম আসলে এই এখানে ক্লিক করলে হয়, আবার এই যে এখানে আসে সেলার মোড, এখানে ক্লিক করলে হয়। সেলার মোড অন হয়, দুইটা মোড থাকে, একটা হচ্ছে বায়ার মোড আর একটা হচ্ছে সেলার মোড। যখন কোনো কিছু কেনাকাটা করে সেটা হচ্ছে বায়ার মোড, আর যখন কোনো কিছু সেল করতে চায় তখন হচ্ছে সেলার মোড। অন করা লাগবে না, প্রোফাইল এডিট করতে গেলে এখানে যেতে হয়। আচ্ছা এরপরে যাই হচ্ছে আমরা একজন গিগ ক্রিয়েট করতে বলছিলাম, করেন নাই ঠিক না? ভেরি গুড। আগাইবেন কিভাবে? এত ব্যস্ত থাকলে আগানো যায়? ক্রিয়েট করবেন, গুড কোশ্চেন। গিগ হচ্ছে সার্ভিস, সার্ভিস সেল করার জন্য একটা প্রোডাক্ট, মানে এখানে মানুষ কি সেল করে, দোকানে যেমন প্রোডাক্ট সেল করে না, এখানে সেল করে সার্ভিস। ওই সার্ভিসগুলোর একটা নাম হচ্ছে গিগ। নাম কি? গিগ। চলেন দেখি। আচ্ছা এখানে আসে অনেক সময় ঠিক না? ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে আসে, তারপরে এখান থেকে এই প্রোফাইলে ক্লিক করে দেন এই প্রোফাইলে ক্লিক করলে তারপরে যে সুইচ টু বাইং এখানে ক্লিক করলে হচ্ছে যে এরকম সার্চের অপশন আসবে, মন দিয়ে শুনেন। আচ্ছা এখানে আসলো, এখানে এসে আমরা যেই সার্ভিস দেবো ওই সার্ভিস নিয়ে সার্চ করবো, এগুলো দেখাইছিলাম। একবার চেক করছিলেন কেউ? চেক করছিলেন? হ্যাঁ, আপনাদের বাড়ির পিছনে একটা রাস্তা আছে না, ওখানে পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। বুঝতে পারছেন?
দেন এখানে এসে আপনারা আসেন কেন? আপনাদের ধরলে আপনাদেরও একই অবস্থা। চুপ থাকার সিস্টেম নাই তো। দেখেন এখানে এসে সার্চ দিলাম ফেসবুক অ্যাড। এই যে যে সার্ভিস গুলো আসছে এগুলো একটাকে গিগ বলে। এগুলো নিয়ে ওইদিন বলছিলাম না আমি? বলি নাই? গিগ কি? এই লোকটার? ঠিক আছে। এই জন্য আপনি এই কয়েকদিন লাগাইছেন যে একটা গিগ গিগ ক্রিয়েট করতে পারেননি, এই কয়েকদিন লাগাইও। স্পিডে কাজ করলে ওই যেগুলো শিখছেন না এতদিন ওগুলো সব 5টা হয়ে যাবো। ওগুলো জিগাইবো না কেউ এই সার্ভিসের জন্য। বুঝতে পারছেন? এটা লাইফ টাইমের স্কিল না যে এই স্কিল কখনো আপডেট হবে না। এখনই গিয়ে দেখবেন অনেক কিছু চেঞ্জ এসে পড়ছে যেগুলো বুঝতে পারবেন না। একটা একটা অপরচুনিটি নষ্ট করতেছেন। কত পোলাপাইন আছে টাকার জন্য কোর্স করতে পারে না। আপনারা পাইছেন তারপরেও করেন না। ওয়েল ডান। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? মনোযোগ থাকে না। মনোযোগ থাকবে কিভাবে? মনোযোগ থাকার জন্য বেশ কিছু কাজ করতে হবে। যেমন আমি এখন এখানে আসছি কি করতে? হ্যাঁ, শিখতে তো আসছে না? শিখতে আসছে না এখানে? শিখতে আসছে এখানে? এখন আমি এখানে শিখতে আসছি। কেন আসছে এখানে শিখতে? আমি আসছি কেন এখানে? এখানে আসছে আমি শিখাতে, ঠিক না? এখন আমি শেখানো বাদ দিয়ে যদি আপনার এই যে গত 1 সপ্তাহ কি করছেন ওই স্টোরি পুরোটা টান দিয়ে পুরোটা 1 ঘন্টা শুনি, তাহলে কোনো লস আছে? এটাও তো শিখা, ঠিক না? শিখা না? শিখা না? শিখা না কেন? এখন তো কিছু শিখার আছে না? আপনার এই 1 সপ্তাহের অভিজ্ঞতা যদি আমি শিখতে পারি আমার উপকার আছে না? উপকার আছে না? এই 1 সপ্তাহে আপনি ভালো করছেন মন্দ করছেন, এই 1 সপ্তাহ যদি আমি যদি আপনার থেকে শুনি, ওই দেখেন এখন ওখানে তাকায়, আর যখন আমি ক্লাস নিই তখন মোবাইলে তাকায়। অ্যাটেনশন হচ্ছে অনেক বড় ব্যাপার, বুঝছেন? অ্যাটেনশন অনেক বড় ব্যাপার। এটা নলেজের থেকে বেশি, ধৈর্যের থেকে বেশি মূল্যবান, টাকার থেকেও বেশি। দেখবেন অনেক সময় কেউ কথা বলতেছে আপনি মোবাইল চাপতেছেন, কি বলতেছেন না বলতেছে কানে শুনতেছেন আর বেরিয়ে যেতেছে, হয় না? অনেক সময় দেখবেন যে মুভি দেখেন ঠিকই, পরে যখন আরেকবার দেখেন মনে হয় না যে এই শব্দ আমি শুনি নাই, এই কথা আমি শুনি নাই। মানে এক মুভি 2বার দেখছেন কখনো? কখনো খেয়াল করছেন এটা যে প্রথমবার দেখছেন কিন্তু এই এই শব্দ তো আপনি শোনেন নাই বা এই কথা আপনি শোনেন নাই, হয় না এরকম? এটা হচ্ছে অ্যাটেনশনের ব্যাপার। কারণ অ্যাটেনশন আমাদের পুরোপুরি ছিল না এখানে। ডিপ ওয়ার্ক নামে একটা শব্দ আছে, নাম নাম শুনছেন? ডিপ ওয়ার্ক, ডিপ স্লিপ, নাম শুনছেন? যেটা মানুষের গভীর রাত্রে হয় যদি কোনো বেদনা না থাকে, ঠিক আছে না? ঠিক না? এখন এগুলো করতে হয়, এগুলো না করলে কি হয় আস্তে আস্তে ব্রেন ওইভাবে কাজ করে, দেখবেন আপনি খুব মনোযোগ দিয়ে কোনো কাজ করতে পারবেন না। কারণ আপনার অ্যাটেনশন 50% এখানে 50% ওখানে টান দিতেছে আপনার বারবার। আর আরেকটা শব্দ বলছিলাম না যে একটা ডোপামিনের নাম বলছিলাম না? নাম কি? নাম কি ডোপামিনের? যে ডোপামিন সবচেয়ে বেশি মানুষের মানে অন্যদিকে ডাইভার্ট হতে সাহায্য করে। দেখবেন যখন আমরা ডোপামিনটার নাম ডিটক্স ডোপামিন নামে একটা বই আছে, আপনার এই বইটা পড়তে পারেন, তাহলে বুঝতে পারবেন ডোপামিন জিনিসটা কি আসলে। ডোপামিন হচ্ছে একটা হরমোন। এই হরমোনটার কাজ কি বলছিলাম না? বলছিলাম এটা, হয়তো আপনাদের বলি নেই। এই হরমোনটার কাজ হচ্ছে যে আপনার যখন অনেক বেশি ভালো লাগবে তাইলে প্রচুর পরিমাণে এই ডোপামিন নিঃসৃত হবে। এই ডোপামিনের কাজ হচ্ছে যে দেখবেন বই ধরলে ভালো লাগে না, মোবাইল ধরলে খুব মজা লাগে।
দেখবেন ফেসবুক চালাইলে যতটুকু বেশি মজা লাগে টিকটক চালাইলে তার থেকে বেশি মজা লাগে। খেয়াল করছেন? ইউটিউব দেখলে যত বেশি মজা লাগে ইউটিউবের শর্টস দেখলে তার থেকে বেশি মজা লাগে। খেয়াল করছেন কখনো? মজা লাগে না? কারণ হচ্ছে কি, কারণ ডোপামিন প্রচুর পরিমাণে রিলিজ হয়। দেখবেন বাসায় বসে ভাই বাপ মা এদের সাথে কথা বলতে যতটুকু না মজা লাগে, বন্ধু বান্ধবের সাথে কথা বলতে বেশি মজা লাগে। কারণ ওই জায়গায় ডোপামিন বেশি পরিমাণে রিলিজ হয়। আর যখন একবার আপনার মধ্যে বেশি পরিমাণ ডোপামিন রিলিজ হয়ে যায়, তখন এটা সবসময় তার থেকে বেশি, তার থেকে বেশি, তার থেকে বেশি এরকম চায়। বুঝতে পারছেন? এই জন্য যদি বই পড়া আর মোবাইল দেখা দুইটা কাজ থাকে, তাহলে ফার্স্টে বই পড়তে হবে, তারপরে মোবাইল দেখতে হবে। আর না, যদি ফার্স্টে আপনি মোবাইল দেখে ফেলান, পরে অ্যাটেনশন আর দিতে পারবেন না। এটা আজকে বাসায় গিয়ে ট্রাই করেন। প্রয়োজনে আজকে আগে মোবাইল দেখেন, পরে বই দেখেন। ঠিক আছে? পড়াশোনা করেন এখন? পড়াশোনা করেন এখন? পড়াশোনা করেন? আচ্ছা, তাহলে আজকে আজকে গিয়ে ট্রাই করবেন, যে দেখবেন যে ঠিক কিনা বলছি। হুম? বই কিনা নেই যে এই বইটা কিনবেন, এই বইটা, এই যে ডোপামিন ডিটক্স। আমিও একটা দেখতেছি এখন, বলবো কোনটা দেখি? দেখতেছি হচ্ছে হারশাত মেহতা, দেখছো? হারশাত মেহতা। হারশাত এরকমই তো মনে হয় না? হারশাত মেহতা। এটা প্রায় 50 মিনিট 52 মিনিট করে একটা সিরিজ। আমি আছি 6 নম্বরে। এই লোক না, অরিজিনালি অন্য আরেকটা লোক। এখানে দেখাইতেছে ওনার নাম। এটা দেখার একটা উদ্দেশ্য আছে। দেখার উদ্দেশ্য হচ্ছে কি, আমার শেয়ার বাজার নিয়ে একটু জানাশোনা একটু ইচ্ছা আছে। তো এবারে যদি বই পড়া জানি তাহলে ওইটা মনে থাকার সম্ভাবনা কম থাকে। আর যদি একটা স্টোরি শুনি তাহলে ওটা মনে থাকার সম্ভাবনা বেশি থাকে। কারণ একটা স্টোরি, দেখবেন স্টোরি টেলিং বলে অনেকে। কোনো একটা ঘটনা বলতে গেলে একটা যদি স্টোরি বলে তাহলে মনে থাকে। যেমন আপনি যদি মানে পুরো রাস্তা হাইটে আসছেন, প্রত্যেকটা কদম কিন্তু মনে থাকবে না, কিন্তু যেখানে ঠিক উচ্চটা খাবেন ওইটা মনে থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। ইন্টারে পড়ো, ইন্টারে পড়ো। লাল সালু নামে একটা গল্প আছে না? লাল সালু নামে একটা ইয়ে আছে, তোমার নাটকও আছে, ওটা দেখতে পারো। তাহলে এত বড় বই আর পড়া লাগবে না। আপনি জানেন এটা, যেমন যে গাঁজা খায়, এ কিন্তু জানে যে গাঁজা খাওয়া ঠিক হচ্ছে না, ঠিক না ভাই? যে নেশা করে এ কিন্তু জানে নেশা করা ঠিক হচ্ছে না, কিন্তু তারা তো ডোপামিনে ওখানে দৌড়াইতেছে, ঠিক না? ডোপামিনে যেহেতু ওদিকে টানতেছে, সে তো পারতেছে না। এখন ওই ব্যক্তির হচ্ছে দায়ভার, সে কি আসলে ওইটা কন্টিনিউ করবে কি কন্টিনিউ করবে না। খারাপ কাজ যারা করে সবাই জানে যেটা খারাপ কাজ, ভাই জানে না? প্রত্যেকে জানে। অজ্ঞাতবশত খুব কম মানুষ আছে যারা করে, ম্যাক্সিমাম মানুষ জানে। নিজের সময় নিজে কিলিং করা এটা একটা খারাপ কাজ না? এই যে ড্রামা, নাটক, টিকটক এগুলোতে সময় নষ্ট করলেন। আপনি আপনি আপনার বাবা মা কষ্ট করে টাকা দিচ্ছে এখানে প্রতিষ্ঠানে, আপনি শিখতেছেন না। শোনেন, 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 এখানে টাকাটা দিচ্ছে কষ্ট করে, শিখতেছেন না আপনি। যেহেতু শিখতেছেন না, তার মানে এটা একটা অভিশাপ। বাবা মার পক্ষ থেকে অজান্তে একটা অভিশাপ আসবে। তার তো কষ্ট করে টাকাটা এখানে দিছে, কষ্ট হয়েছে না টাকাটা দিতে? তাহলে এই টাকার প্রতিদান হিসেবে আপনি কি দিচ্ছেন? কিছু দিচ্ছেন? আপনি ছোটবেলায় কারো 500 টাকা দিচ্ছেন, ও পরে ফেরত দেন, ওরা কি করছেন? ওর সাথে কথা বলেন? মনে থাকে? মনে পড়ে না মাঝে মধ্যে এরকম ঘটনা যে ওরা আমি টাকাটা দিলাম ও ফেরত দেয় না? আর ওই টাকা তো আপনার বাবা মা আপনার প্রতি ইনভেস্ট করতেছে, আপনি তার বিনিময়ে কিছু দিতে পারবেন না। তো এগুলো সব হিসাব নিকাশ হবে, বুঝছেন? এগুলো এত সহজে পার পাওয়া যাবে না। বুঝতে পারছেন? যে যাই করেন ওগুলো মাথায় রাখেন। আবার আরেকটা ব্যাপার আছে, বাবা মার কথা। এই যে আমি এখানে আপনাদের সাথে কত সুন্দর সুন্দর কথা বলে যাই, ক্লাসটা করাই, কিন্তু আপনারা ক্লাসটা করেন না, ওয়াদা করে যান, ওয়াদা রক্ষা করেন না। এর বিচার হবে না? হবে না? হবে। তাহলে যেহেতু করতেছেন না, তাহলে কি করতে হবে?
অবশ্যই এর জবাব দিতে হবে, হবে না? হুম। এবং কিয়ামতের দিন মানে অ্যাকর্ডিং টু ইসলাম, রনি ভাই ভালো বলতে পারবে, যদি আপনারা আপনাদের পুণ্য দিয়ে এগুলা মানে পরিপূর্ণ না করতে পারেন তাহলে কি নিবেন? পুণ্যের বিপরীত কি? এগুলা হিন্দুদের কথাবার্তা না রে আল্লাহ, এগুলা বাংলা ভাষার কথাবার্তা। পাপ পুণ্য এগুলা কি হিন্দু শব্দ না বাংলা শব্দ? স্বর্গ এটা কি হিন্দু শব্দ না বাংলা শব্দ? সৃষ্টিকর্তা বলার মধ্যে কোনো সম্পর্ক আছে? হুম, কারণ হিন্দুরাও সৃষ্টিকর্তা বলতে পারে, আমরাও সৃষ্টিকর্তা বলতে পারি, ঠিক না? এগুলা বাংলা শব্দ, আর এগুলা বাংলা সাহিত্যে এগুলা নিয়ে হাসি ঠাট্টা করার কিছু নেই। যেই কাজ করার পরে মানে গিল্টি ফিল হয়, বুঝছেন, তারপরে যদি ওই কাজ থেকে সরে আসতে না পারেন তার মানে আপনি অ্যাডিক্টেড। আর অ্যাডিক্টেড মানে অ্যাডিকশন কি ভালো? কোনো কিছুরই অ্যাডিকশন ভালো না, সেটা হোক রিলেশনশিপ অথবা যে কোনো খারাপ কিছু, ঠিক না? অ্যাডিকশন থেকে যদি বের হয়ে না আসতে পারেন এটা আপনার জন্য একটা অভিশাপ। এখন এটা বের হয়ে আসবেন কিনা, যে গাঁজা খাইবো বা যে গাঁজা খায় বা যে নেশা করে সে কি চায় মানে সে সে তো আমাদের মধ্যে একজন নর্মাল ছিল না, এক সময় হয়ে গেছে। এই যে আমার একটা আত্মীয় ছিল এই ব্রিজের ওপর, বুঝছেন, এই যে ব্রিজের ওপর যে দোকানগুলো হয়েছে না মাতানোর ব্রিজের পরে, এই পুরো জায়গাটা ওনার ছিল, পুরো জায়গাটা। তার নামটা না বলি, ফকির বাড়ির। তো উনি ওই যে জুয়া খেলতো ফার্স্টে, অল্প অল্প করে খেলতো আর অল্প অল্প করে বিক্রি করতো। লাস্টে যেহেতু ওই বারবার হারতেছে, মানে পুরো ওটা কি বলে এক্সস্টেড হয়ে গেছে। এরপরে সে শুরু করলো নেশা করা। এরপরে সে সব বিক্রি করে ফেলেছে, শুধুমাত্র ঘরটা ছিল, ঘরটুকু ছিল। এরপরে সে হাইরা সে ওই ঘর সহ বিক্রি করে ফেলেছে। এখন সে গোসাঘাট গিয়ে একটা খাস জমি ওই যে সরকারের লিজ দেয় না। হ্যাঁ, না, হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। মানে নেশা এইরকম পর্যায়ে নিয়ে যায় মানুষ এক সময় এক সময়। এখন এর থেকে বের হয়ে আসার উপায় আছে, উপায় খুঁজে বের করতে হবে, জানতে হবে। চ্যাট জিপিটি আছে, জিজ্ঞাসা করবেন যে কিভাবে এর থেকে বের হয়ে আসতে পারেন। ওটা মানতে গেলে কি চাইনিজ ল্যাঙ্গুয়েজ? কেন? চ্যানেল নাটকগুলো দেখার জন্য? তাইলে তাইলে ও, যাক ভালো, শিখা ভালো। অনেকে তো অনেকে 4-5টা ল্যাঙ্গুয়েজ জানে। হুম, কি? না না, আমি না, অনেকে জানে। আচ্ছা দেখেন, আমরা ক্লাসে ফিরে যাই। ক্লাস ঠিক রাখবেন, ডিপ ওয়ার্ক করবেন। যেই সময়টা ডিপ ওয়ার্ক করবেন ওই সময় মোবাইল ফোন আশেপাশে যারা আছে সবাইকে দূরে রাখবেন, বুঝতে পারছেন? এবার সেই ডিপ ওয়ার্কে যদি আপনি সিগারেটও খান সমস্যা নাই, কিন্তু ডিপ ওয়ার্ক করবেন, বুঝতে পারছেন? ওই ওই 1 ঘন্টা বা ওই আধা ঘন্টা ফোন হাতে নেবেন না, সোশ্যাল মিডিয়াতে যাবেন না, যেটা করবেন ওইটাই করবেন। তাহলে কি হবে, আপনি মানে ডিপলি যখন থিঙ্ক করবেন তখন ওই জায়গা থেকে নতুন জিনিস বের হবে। এই যে বারবার আমার জিজ্ঞাসা করেন না যে এখানে গিয়ে কি করবো, এখানে গিয়ে কি করবো, ওখানে কিন্তু সবকিছু লেখা থাকে, বুঝছেন? জাস্ট ওই যে অ্যাটেনশন যেহেতু দিতে পারেন না এই জন্য লেখাগুলোও দেখেন না। অনেক সময় দেখবেন আপনি পারেন, আমি বলে দিছি হয়ে গেছে, কিন্তু সামান্য একটা ব্যাপার ছিল,
এই সামান্য একটা ব্যাপারের জন্য 9 দিন 10 দিন আপনারা নষ্ট করে দিচ্ছেন। যেই 9 দিন 10 দিনে অনেকে আছে 9,000 $10,000 উপরে আর্ন করে ফেলছে। কিন্তু আপনাদের জন্য কি হলো, একটা ডাউন সাইড হইলো যে আপনারা এমনও হইতে পারে যে এই স্কিল থেকে আর কোনো ইনকাম করতে পারবেন না। বলেন বলেন বলেন, কি যেন বলতে নিলেন না? আচ্ছা, করেন। আচ্ছা, আমরা নতুন করে গিগ ক্রিয়েট করি, দেখেন ক্রিয়েট এ নিউ গিগ, এখানে তো আসতে পারি সবাই, ঠিক না? এখানে আসতে পারলে এখানে কি ক্লিক করবেন, এই যে এখানে ক্রিয়েট এ নিউ গিগ। আচ্ছা, এখানে কি বলছে, টাইটেল দিতে বলছে, গিগ টাইটেল কি বলছে এখানে দেখেন, একটা ডেমো দিয়ে রাখছে, ডু সামথিং আই রিয়েলি গুড অ্যাট। অন্যান্য মানুষ কি দিছে একটু দেখি আমরা, এই লোক কি দিছে পড়েন তো। সবগুলো বুঝতে পারছেন? তাইলে এই সার্ভিস গুলো আমরা দেই নাকি? আরে বাবা, সেম নিচে আসলে আবার চেঞ্জ করা যাবে মনে হয়। এটাই গেলাম। হ্যাঁ, এটাই গেলাম। আচ্ছা, এই লোক কি দিচ্ছে দেখেন তো। আচ্ছা, বুঝতে পারছেন? আচ্ছা, এইটাই টাইটেল। তাহলে আই উইল তো ওখানে দেয়াই আছে, এই যে ডু এখান থেকে শুরু করে এই পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, এখন এই টাইটেলটা নেওয়ার আগে আমরা একটু দেখবো, আগে কি দেখবো, যে কি পরিমাণ কম্পিটিশন আছে এখানে। শুধু নিলেই তো হবে না, ঠিক না? না, আমি তো শুধুমাত্র এখানে, হ্যাঁ হ্যাঁ, ওই টাইটেলে দিবেন এটা। এখানে সার্চ দেবেন হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট লিখে, লাইক মিডিয়া পোস্ট। নেট স্লো মনে হয় ওদের। আচ্ছা, অনেক সময় এরকম আসে বুঝছেন, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আবার রিলোড দিবেন, ঠিক হয়ে যাবে। সোশ্যাল মিডিয়া পোস্ট, ঠিক আছে? এখন দেখেন, এই যে সার্চ করলাম, এখানে ওরা কি করে না করে সব দেয়া আছে। দেন কার্ডটা নিব, ধরেন এই বাংলাদেশি একজনেরটা নেই। বাঙালি আছে, তানভীর আহমেদ, বাংলাদেশি মনে হচ্ছে, ঠিক না? হ্যাঁ, কয়। আচ্ছা, নিলাম ওরটা। এটাই তো মনে হয় না, এইটা। তাই জানতাম না। একজন একজনের ধরে টানেন, বুঝছেন? এখন কি আমার তো মনে করেন যে ধন্যবাদ। এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করে প্রোফাইলে যান। প্রোফাইলে কি আসছে? আচ্ছা, দেখেন এখানে কি লেখা আছে, আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েটর। কন্টেন্ট ক্রিয়েটর কারে বলে? সে এরকম পোস্ট ডিজাইন করে দিবে, বুঝতে পারছেন? এবং সে কিরকম কাজ করছে দেখেন।
ফাইজলামি করলে কি ভালো লাগে? লাগাইলাম তো। অনেক সময় হয় কি ডিভাইসের কারণে এরকম হয়। হুম। এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজারের কাজটা কি জানেন? ম্যানেজ ম্যানেজ করা মানে কি? মানে এখানে মাইনাস করা, মাইনাস বলে না? মাইনাস বলে না? বলে না মাইনাস, তুই মাইনাস করে নিস, বলে না? আচ্ছা, ম্যানেজ মানে হচ্ছে যে এটার যত কাজ কাম আছে এগুলো সে দেখভাল করবে, বুঝতে পারছেন? ম্যানেজ করে নিবে যা যা করা লাগবে, লাইক পোস্ট করা লাগতে পারে, তারপরে কেউ কমেন্ট করলে সেগুলো রিপ্লাই দেওয়া লাগতে পারে, ক্রিয়েট করা লাগতে পারে, সেগুলো। আচ্ছা দেখেন তার পোস্ট গুলো কিরকম হয়, এখানে সে যে কাজগুলো করছে কাজগুলো ডেমো দেয়া আছে। আচ্ছা, এরকম পোস্ট ডিজাইন করতে পারেন না? এগুলো বাসায় প্রতিদিন একটা করে করবেন, তাহলে হাত পাকা হবে। যদি কাজ করতে পারেন তাহলে উইনার। শিখে ফেলবেন। জি। শিখতে না করতে? করতে করতে দ্রুত হয়। যেমন কি, যেমন ওই যে মিস্টার বিস্টের নাম শুনছেন না? মিস্টার বিস্ট নাম শুনছেন না? হুম। ও একটা প্রতিযোগিতা দেখছিলাম গতকালকে, যে একটা মেয়ে মেয়ে আর ছেলে দৌড়াদৌড়ি করলে কে কার জেতার কথা? হ্যাঁ, ছেলেটা জেতার কথা না, কিন্তু মেয়েটা ফার্স্ট হয়েছে। কিভাবে হইলো? কারণ মেয়েটা কারণ মেয়েটা অ্যাথলেট ছিল, আর ছেলেগুলো অ্যাথলেট ছিল না, নর্মাল পাবলিক আছে না আমাদের মতো, এরকম ছিল। মানে অ্যাথলেটের কাজ কি সে প্রতিদিন করে, বুঝতে পারছেন? এখন আপনি প্রতিদিন যে কাজ করবেন ওই কাজ আপনার কাছে সহজ হবে। যদি আপনি প্রতিদিন না করেন, এই যে বডিটা দেখা যাইতেছে না, এই বডিটার পিছনে যদি আপনার এটা কি বলে, যদি ড্রাগ না নিয়ে থাকে, তাহলে এই বডি বানাইতে আপনার কয়েক বছর লাগছে, মিনিমাম 4 থেকে 5 বছর লাগছে এটা বানাইতে। আপনি ড্রাগ নিয়ে থাকে তারপরও 1 বছর লাগছে, বুঝতে পারছেন? তারপর 1 বছর লাগছে না, এর থেকে যদি কম সময়ে মানে বানাইতে হয় তাহলে কি করতে হবে জানেন? বাজার থেকে স্যুট কিনে আনতে হবে, তারপর গায়ে দিতে হবে। ওটা তো বললাম, ড্রাগের কথা বললাম। মানে আপনার ওই ইনজেকশন মানে সাথে সাথে হয়ে যাবে এরকম না, ওইটার সময় আছে। আবার এগুলো সাইড ইফেক্টও আছে অনেক বেশি। হুম। এগুলো অনেকের কাছে সুন্দর লাগে, অনেকের কাছে আবার বিশ্রী লাগে। আচ্ছা, যেই জন্য এটার কথা বললাম সেটা কোনটা, ওই যে আপনি বললেন যে সময় লাগে এই জন্য বললাম, ঠিক আছে? আচ্ছা, এগুলো প্র্যাকটিস করবেন তাইলে হয়ে যাবে। তাহলে এখানে তার টাইটেলটা কি ছিল? আই উইল বি ইউর সোশ্যাল মিডিয়া ম্যানেজার। আপনি তো সোশ্যাল মিডিয়া ম্যানেজারের কাজ জানেন না, আপনি জাস্ট কি করবেন, কন্টেন্টের টান নেবেন। কন্টেন্ট কোনটা? এই যে দেখেন এখানে লেখছে, এটাও মনে হয় বাংলাদেশি। কি লেখছে এখানে? আই উইল ডিজাইন অ্যাট্রাকটিভ সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক পোস্ট। এটা তো করতে পারবেন, ঠিক না? আচ্ছা, কত সুন্দর একটা পোস্ট ডিজাইন করছে দেখছেন? এবং সে এগুলোর জন্য চার্জ করতেছে $25। তার এই মুহূর্তে কাজ আছে কিনা দেখে না, এই মুহূর্তে কোনো কাজ নেই। তার স্ট্যান্ডার্ড প্যাকেজ কত? 4টা ডিজাইন করে দিবে, $80 চার্জ করবে। আর প্রিমিয়ামে $150 চার্জ করবে। কয়টা ডিজাইন করবে? 10টা ডিজাইন করবে। $150 সে ডেলিভারি দিবে কয়দিনে? 5 দিনে। তাহলে এগুলো আপনার আশেপাশে যত কাজ আছে এর থেকে অনেক বেশি আর্নিং না? দেখেন তো, সে যদি সে যদি প্রিমিয়ামে যদি 5টা কাজ পায় কত হয়? কত হয়? কত হয়? কইছিলে তখন কত হয়? হ্যাঁ, আমি বলছি সে যদি এরকম 5টা কাজ পায় প্রিমিয়ামের, কয় টাকা হয়? 750। তারপরে টাকায় কনভার্ট করলে? জি, 1,04,000 টাকা। আচ্ছা,
দেখেন ব্রেনের ব্যাপারটা হচ্ছে এরকমই, আপনি যদি ইউজ করেন তাহলে এটা শার্প হবে, আর যদি ইউজ না করেন তাহলে শার্পের বিপরীত কি? গার্বেজ। হুম? উনি বলতে পারছে কারণ হচ্ছে উনি এগুলা ইউজ করে, মাঝে মধ্যে এগুলো ক্যালকুলেট করে, এই জন্য আপনারা চেষ্টা করেন, এই জন্য পারলেন না। আচ্ছা, যেটা বলতে নিলাম সেটা হচ্ছে 1 লক্ষ টাকার উপরে সে ইনকাম করতেছে মাত্র এই সার্ভিসটা দিয়ে। এখন 1 লক্ষ টাকার উপরে যদি আপনি বাংলাদেশের মার্কেটে যে কোনো একটা চাকরি নিতে যান, স্টার্টিং 1 লক্ষ সম্ভব? 20,000। 50 বছর গেলে, 40 বছর গেলে তারপর 1 লাখ দেখা যাবে না? দেখা যাবে। এখন এই যে এতগুলো টাকা এখানে আর্ন করার সম্ভাবনা আছে, এই জন্য ওই লেভেলের রিপোর্ট দিতে হবে না? এখন আপনি এফোর্ট যদি দেন 20,000-এর, আর যদি এক্সপেক্ট করেন 1 লাখ, তাহলে হবে? হবে না। যেমন ওই আমাদের খামারে, মুরগির খামারে যে ফিড টানে না, মানে ফিড যে নেয় ভ্যান দিয়ে, বুঝছেন রনি ভাই? যে ফিড নেওয়া আসা করে ভ্যান দিয়ে, তার মান্থলি ইনকাম হচ্ছে 35,000 টাকার উপরে। সে নিজের মুখে বলছে এটা। এইটা তাদের ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে, ঠিক না? তাদের ম্যানেজমেন্টটা ওয়েল না এখন। ওদের- শোনেন, তারা যে টানাটানি থাকে না, কারণ তাদের ম্যানেজমেন্টটা ওয়েল না। এই জন্য তারা যদি ওই যে, আমি আমার এক আত্মীয়র কথা বলি, শোনেন, রিলেট করেন, একজন একজনের সাথে ঝগড়া করেন না, বাইরে হয়ে করেন। এরা যদি দুপুরে রান্না করে, বুঝছেন রনি ভাই, এরা যদি দুপুরে রান্না করে, মাইপা মাইপা লোক কয়জন আছে, ঠিক কত পিস, একটা বেশিও না, একটা কমও না, তাদের হিসাব হচ্ছে একদিন বেশিও খাবে না, কমও খাবে না, আবার কোনদিন না খাওয়া থাকবে না, এভারেজ চলতে থাকবে। আর গরিবেরা কি করে জানেন? 2 কেজি গরুর মাংস আনবো, রান্না করবো, রাত্রে শেষ, এরকম। এই জন্য হচ্ছে তারা টানা হেঁচড়ায় থাকে। আচ্ছা, আর গরুর মাংস কথা বাদ দিই। আচ্ছা দেখেন, আমরা তাহলে একটা টাইটেল নিব, এখানে টাইটেলটা সুন্দর করে একটা টাইটেল দিতে হবে। কি টাইটেল দিতে হবে? যে আমরা দেখবো কোন টাইটেলে কম্পিটিশন কম আছে, কম্পিটিশনটা আমরা এখানে দেখবো। কত আছে কম্পিটিশন এখানে? 2,90,000, তার মানে হিউজ কম্পিটিশন না? এই যে এখানে সাজেস্ট করতেছে আরো কিছু, ঠিক না? দেখেন না, আমাদের সাথে যা এরকম যে একটা আছে এখানে, না এগুলো আমাদের সাথে রিলেটেড নাই। তাহলে আমরা এরকম লিখতে পারি, ফেসবুক ডিজাইন। দেখেন তো, কম্পিটিশন কমছে। তো যে কম্পিটিশন কমে, এখন বলেন যে কোন কোন এগুলাকে বলে কিওয়ার্ড, কোন কিওয়ার্ডে এই কাজ পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে? যেখানে ওই 2,90,000 ছিল সেখানে, নাকি যেখানে 14,000 সেখানে? এখন বুঝতে পারছেন যে কিভাবে করতে হবে? তা হচ্ছে দেখবেন, যেখানে এভাবে দেখেন, যেখানে নেতা বেশি ওখানে নেতা হওয়া সহজ, যেখানে এখানে নেতা নাই ওখানে নেতা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। হুম? কি নেই? হ্যাঁ, এখন কারো তো একজন, মানে একজন আসতে তো হবে, ঠিক না? এখন ওখানে কম্পিটিশন বেশি, ওখানে ক্লায়েন্টও বেশি থাকার সম্ভাবনা আছে। কিন্তু যেহেতু নতুন, আমরা নতুন অবস্থায় ওখানে দাঁড়ানো খুব tough, বুঝতে পারছেন? যেমন দেখবেন ওই যে নাইম রাজাক যে এমপি হয়েছে না, নাইম রাজাক থেকে কোয়ালিফাইড লোক এখানে ছিল না, কিন্তু সে তো আসছে সে আসছে কিভাবে? তার বাবার একটা ইয়ে ছিল। এখানে কি আমাদের বড় কেউ আমাদেরকে ইয়ে দিচ্ছে? দিচ্ছে না। এই জন্য কম্পিটিশন যেখানে কম সেখান থেকে যেতে হবে। আমরা যদি আরো একটু রিসার্চ করি, তাহলে আরো সুন্দর সুন্দর কিওয়ার্ড পাবো যেগুলোর কম্পিটিশন আরো কম হবে। দেখেন, আমরা একটা গিগে যাই, যে কোনো একটা গিগে নিচে যাবো একদম। এই যে দেখেন এখানে ট্যাগ দেওয়া আছে না, এই ট্যাগ গুলো নিতে পারি আমরা। Like আমরা যদি এটা নিই,
কাস্টম ডিজাইন। আচ্ছা এটা লিখি, এটা দেখা আসে না। আপনাদের কথা বলা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা একটু রিল্যাক্সে থাকেন, যেটা দেখাইতেছে সেটা দেখেন। ডিজাইন যেটা দেখাইতেছে এটা দেখেন, পরে ওইটা করা যাবে। সার্চ কি লেখে? কাস্টম ডিজাইন। এরকম বিভিন্ন কিওয়ার্ড দিয়ে সার্চ দিবেন, দেখবেন যে কোন কিওয়ার্ডে কত কম আছে। দেখেন এটা আছে কত, তার মানে এর থেকে আগের কিওয়ার্ডটা বেটার ছিল না? আচ্ছা তাহলে আরেকটা কিওয়ার্ড নেই এখান থেকে, বিজনেস ফ্লায়ার। একটা গিগ বানাইতে সময় নেবেন, ধৈর্য নেবেন, তারপর আস্তে ধীরে রিসার্চ করতে করতে বের করবেন। বিজনেস এরকম আসে কেন? ফ্লায়ার ওই কিওয়ার্ড গুলো তত ভালো। মানে এটা হচ্ছে আপনার মার্কেটে গ্যাপ খুঁজে বের করা, যেখানে কম আছে সেদিকে যাওয়া। ধরেন আমাদের এখানে যদি 20টা মুদি দোকান থাকে, এখানে আরেকটা মুদি দোকানে আমরা যে বলেন আমি ভয় পেয়ে গেছিলাম। তার মানে এটাও একটা গুড কিওয়ার্ড, ঠিক না? আচ্ছা মনে রাখেন এটা, এরকম নোট করবেন খাতায় যে এই কিওয়ার্ডের এত, এই কিওয়ার্ডের এত। তারপরে কি কি দেখতে হবে, আরেকটা দেখি আমরা। কাস্টমার সার্ভিস আমরা দেই না, ঠিক না? অনেকে ভুল করে এরকম আলিজালি দিয়ে রাখে। ব্যানার ডিজাইন তো দেখছিলাম আমরা না? দেখছিলাম আমরা ব্যানার ডিজাইন। ব্যানার, এই কিবোর্ডটা মনে হয় ভালো না। এখানে কত আছে? 18,000। তাহলে আমরা এই পর্যন্ত সার্চ দিছি মনে হয় 6টা, এর মধ্যে 3টা পাইছি, একটা 7,000, একটা 14,000, আর একটা 18,000। উপরে পাইছি কত, 2,90,000, আর একটা 73,000 ছিল, ঠিক না? এখন আমরা যদি এইগুলো থেকে চুজ করি তাহলে কোনটা সব থেকে বেটার? বিজনেস প্লেয়ার। তাহলে আমরা এখানে দেখবো যে আই উইল ডু বিজনেস প্লেয়ার ফর ইউ, ঠিক আছে? আচ্ছা এইটা চূড়ান্ত না, মানে এটা যে চিরদিন এরকম থাকবে আমি একবার ক্রিয়েট করলে সেরকম না। আমরা দেখবো এটা যে কিরকম কাজ হয়। যদি ইমপ্রেশন না আসে, আমরা ফেসবুকে কি আসে, লাইক কমেন্ট আসে না? এখানে আসে রিচ আর ইমপ্রেশন। যদি না আসে তখন আমরা এগুলো আবার রিসার্চ করব, আবার দিব, ঠিক আছে? এখন এটা দিলাম। আচ্ছা তারপরে বলছে পজিটিভ কিওয়ার্ড। এবার আমরা ওই কিওয়ার্ড গুলো সব দিব যেগুলো ভালো ভালো মনে হয়েছে আমাদের কাছে। বিজনেস, বিজনেস ফ্লায়ার দিয়ে এন্টার দেবো, তাহলে এটা কিওয়ার্ড হয়ে যাবে। তারপরে আরো কি কি ছিল? ব্যানার ডিজাইন। তারপরে কি ছিল? ফেসবুক পোস্টার, পোস্টার ডিজাইন। আচ্ছা আর কি ছিল? কাস্টম কি যেন ছিল না? কাস্টম এখানে দিতে পারবেন বেশিগুলো, সমস্যা নাই। জাস্ট টাইটেল একটা থাকবে, এই যে ওইটা একটা এখানে এনে দিবেন, তাইলেই হবে। কাস্টম ডিজাইন। আবার এগুলো অনেক সময় এরকম হয় যে একবার একটা ডিজাইন করে পরে বাকিগুলো কপি পেস্ট করে বসায় দেয়। হয়। আচ্ছা দিলাম আমরা এখানে টোটাল 5টা দেওয়া যায়, আমরা 4টা দিয়ে গেলাম। 5টা দিলেও হবে, 4টা দিলেও হবে। আচ্ছা এখানে কি বলছে দেখেন তো, কি বলছে এখানে?
বুঝতে পারছেন? ক্যাটাগরিতে পড়ে গ্রাফিক্সে, সাব ক্যাটাগরি কিসে পড়ে? এটা কি লোগো ডিজাইন? তাহলে কি ডিজাইন এটা? আচ্ছা আপনি বুঝতেছেন না মনে করেন, ঠিক আছে, এখানে আসবেন, কারাটা গিগে আসবেন, গিগে আইসা এখানে দেখবেন কি দিছে, গ্রাফিক ডিজাইন, বসিউ ডিজাইন দিছে, ঠিক না? তাহলে আপনিও সেটাই দিবেন, বসিউর খুঁজে বের করেন। এখানে ক্যাটাগরি থাকতে হয়, ওই আপনি ফ্লায়ার ডিজাইন, এই যে ফ্লায়ার আছে, আচ্ছা ফ্লায়ার দিতাম, যদি না থাকো তাহলে আমরা বসিউ দিয়েই কন্টিনিউ করতাম। আচ্ছা তারপরে এখানে বলছে কি ফরম্যাট, কি ধরনের ফরম্যাট হবে? ফ্লায়ার হবে, ডোর হ্যাঙ্গার হবে, আচ্ছা দিলাম। ইমেজ ফাইল ফরম্যাট, কি কি ফরম্যাট আপনি তাকে দিতে পারবেন? সবগুলো দেওয়া যায়, ঠিক না? এআই কি এটা? আচ্ছা ঠিক আছে, এখানে কি বলছে দেখেন, মানে এই যেখানে যেখানে এরকম লাল চিহ্ন আছে তার মানে ওয়ার্নিং, এগুলা সলভ করতে হবে। ট্যাগ লিস্ট ক্যান নট ট্যাগস উইথ মোর 20 ক্যারেক্টার। আচ্ছা এখানে কোনটা মনে হয় যে 20টা ক্যারেক্টার বেশি গেছে? তাহলে এটা কেটে দিতে হবে। এবার ছোট করে দেবেন অ্যাপটি বানান বোঝায় ডিজাইন। আচ্ছা এটা বেশি দিলে কি হবে, কেউ যখন এই এফবি পোস্টার ডিজাইন লিখে সার্চ করবে তখন সামনে আসতে পারে, এই জন্য। 7 কন্টিনিউ। আচ্ছা দিলাম, এবারে কোনো এরর আসছে কিনা দেখেন, আসছে? নেক্সট পেজে চলে গেছে, প্রাইস, ঠিক না? আচ্ছা প্রাইস কিভাবে দিছে দেখে আসি। আমি আমার কম্পিটিটর করে দেখবো যে তারা কি কি ফ্যাসিলিটিস গুলো এখানে মেনশন করছে। লাইক আমি যদি একটা শূন্য পথে যাই, প্রথম যাত্রী হই, তাহলে আমি যেভাবে মন চায় সেভাবে যাই, কোনো সমস্যা আছে? সমস্যা নাই। যেমন আমি যদি এখানে একমাত্র গোল্ড ব্যবসায়ী হই, তাইলে আমি আমার মতো করে করতে পারি, ঠিক না? আর যদি আরো দোকান থাকে তাহলে দেখতে হবে না তারা কি করতেছে, তার থেকে বেটার দিতে হবে না, এরকম। বেসিকে কি দিছে? ওয়ান বেসিক ডিজাইন ফ্লায়ার ব্যানার আর পোস্টার হাই রেজুলেশন। দেখেন রেজুলেশন বাড়ানো কি হচ্ছে, রেপুটেশন নষ্ট করে ফেলাইছে। আচ্ছা এগুলো তো দিতে পারবেন, ঠিক না? হাই রেজুলেশন মানে হচ্ছে রেজুলেশনটা খুবই ভালো থাকবে, সেটা বলছি। আসলাম এখানে, এখানে খেয়াল করেন কি বলছে, এটা এগুলো আমাদের লাগবে না, জাস্ট কেটে দিবেন, উপরে আসবেন। অনেক সময় আপনাদের এই যে অফার প্যাকেজে সেরকম না থাকতে পারে, মানে একটা প্যাকেজ দেখাবে, তখন এরকম দেখায়, এখানে ক্লিক করলে এগুলো চলে আসবে। এরপরে হচ্ছে প্যাকেজ নেম, তিনটা প্যাকেজ থাকে, প্রথম প্যাকেজের নেম তারা কি দিছে দেখে, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আরেকজন কি দিছে, বেসিকের নাম বেসিকে দিছে, আরেকজন কি দিছে, এটা না, এটা তো নামই জানি, আর কি অফ করছিলাম। আচ্ছা এটা আবার হচ্ছে কি, এই যে আপনার যারা প্রিমিয়াম নেয় তাদেরকে আবার হচ্ছে আপনার ডিসকাউন্ট দেয়, ডিসকাউন্ট দিতে দেয়, এবং তাদের ওই প্যাকেজ নামটা দেখা যায় না এখানে। এই যে দেখেন, এই যে দেখছেন ডোপামিন ওদিকে টান দেয়, দেখছেন? এখানে খেয়াল করেন, এখানে খেয়াল করেন। আচ্ছা এখানে নিলাম আমি প্যাকেজ নেমটা দিয়ে দিলাম, প্যাকেজ নেমটা কয়েকভাবে দেওয়া যায়, যেমন স্মলার, বোর্ডার, তারপরে রেড ক্যাট লায়ন, তারপরে সিলভার গোল্ড, সিলভার গোল্ড, তারপর কি দেওয়া যায়, গোল্ডের থেকে দামি ধাতুর নাম কি? ডায়মন্ড হতে পারে, প্লাটিনাম চিনেন, কোহিনূর চিনেন, এগুলো দেওয়া যেতে পারে। লাইক আমি দিলাম কোহিনূর ডায়মন্ড। হ্যাঁ আপনি যা দেন, আপনি যদি রেড ক্যাট, এটা তো উইকেট হয়ে গেছিল ওই যে টাইটানিকের ক্যাট, এভাবেও দিতে পারেন, ঠিক আছে? তারপরে এভাবেও দিতে পারেন বেসিক, তারপর দিতে পারেন প্রিমিয়াম, তারপর দিতে পারেন কি, প্রিমিয়ামের উপরে কি থাকে, হ্যাঁ প্রিমিয়ামের উপরে থাকে হচ্ছে গোল্ডেন, গোল্ডেন প্যাকেজ থাকে একটা, একটা হচ্ছে প্রিমিয়াম থাকে, আর হচ্ছে গোল্ডেন প্যাকেজ থাকে, যেটা প্যাকেজের দাম সবচেয়ে বেশি থাকে। এখন হচ্ছে ওই যে প্যাকেজে যেগুলো ছিল সেগুলো কপি করে আনছে, দিয়ে দিলাম। এখন এখানে দেখবেন এগুলো যা যা কিছু আছে এখানে, এমন কোনো কিছু আছে কিনা যেটা আপনি পারেন না, যদি না পারেন তাহলে কি করতে হবে,
এক্সক্লুড করে দিতে হবে। আচ্ছা, এটা গেল বেসিক প্যাকেজ। আপনি সেম প্যাকেজটাই কপি করে কোয়ান্টিটি বাড়ায় দিতে পারেন। লাইক এখানে দেওয়া আছে কত 1, আপনি দিতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী 4, 5। আবার এটাতে 8 দিলেন, কিন্তু যে বেসিক শব্দটা উঠা দিবেন, এখানে দিলেন প্রিমিয়াম। বুঝতে পারছেন? স্ট্যান্ডার্ড ডেলিভারি ডেট, আপনার এই কাজটা করতে যতদিন সময় লাগে সেটা সিলেক্ট করবেন। বেসিকের থেকে স্ট্যান্ডার্ডের সময় বেশি লাগবে, স্ট্যান্ডার্ড থেকে প্রিমিয়ামের সময় বেশি লাগবে। আচ্ছা, তারপর হচ্ছে রিভিশন। রিভিশনটা কতবার দিবেন? এখানে তারা কতবার করে দিছে, একজনে দিচ্ছে হচ্ছে রিভিশন 2 বার দিবে। মানে একবার যদি ডিজাইন করে দেন, সে আবার জিজ্ঞাসা করতেই পারে যে এটা চেঞ্জ করে দেন, ঠিক না? তখন এটা চেঞ্জ করে দিতে হবে। স্ট্যান্ডার্ডে কতবার দিচ্ছে? 2 বার। প্রিমিয়ামে আনলিমিটেড দিছে। আচ্ছা, তাহলে আমরা কি করি, 2 বার 2 বার। আমরা যদি অত বেশি হ্যাসেলে না দিতে চাই, এটা 4 বার দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে তারা এগুলোতে কি দিছে দেখি। এগুলো দেয়ই নেই। ঠিক আছে, এই যে দিছে, কি কি দিছে, কাস্টম গ্রাফিক্স দিছে 3টা, প্রিন্ট রেডি দিছে 3টা, সোর্স ফাইল 3টা। মানে হচ্ছে এগুলো দিবে সে। ফাইল, তার ফাইলটাকে দিয়ে দিবেন, তাহলে সমস্যা কি, ঠিক না? আর একটা ছিল, কোনটা ছিল, কাস্টম গ্রাফিক্স ছিল। দুইটা হচ্ছে শুধু স্ট্যান্ডার্ড আর প্রিমিয়ামে ছিল, কি কি ছিল, না সবগুলোই ছিল। দিচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে কি নিচে আসবেন, নিচে আসার পরে এখানে প্রাইসটা দিবেন। এই যে প্রাইসটা এখানে দিবেন। তারা কত করে দিছিল, অবশ্যই কম্পিটিটরের দিকে খেয়াল রাখতে হবে। কম্পিটিটর যদি দেয় $5, আপনি যদি দেন $50, আপনার থেকে কেউ নিবে? হুম, নিবে না। তাইলে কি করতে হবে, কম্পিটিটরের দিকেও খেয়াল করতে হবে। বুঝতে পারছেন? যেহেতু নতুন, একটু ছোট বাজেট দিলে সুন্দর হবে। রান কত দেবো এখানে, 70। আচ্ছা, এখন কি দেয়া আছে এখানে, এক্সট্রা ফাস্ট ডেলিভারি। যদি আপনি চান যে এক্সট্রা ফাস্ট মানে যেটা 2 দিনে করার কথা ওটা একদিনে করতে চান, তাহলে এখানে 1 সিলেক্ট করে দিবেন। আর একদিনে করার জন্য এক্সট্রা কত টাকা নেবেন সেটা স্ট্যান্ডার্ড। হুম, হ্যাঁ, মানে এখানে আরো 10 দিয়ে দিব। যদি সে, তার যদি আগ্রহ থাকে এত দ্রুত নেওয়ার, তাহলে দিবে। হুম, সেটাই তো। বুঝতে পারছেন? প্রিমিয়ামে একদিনে করে দিলে এক্সট্রা $45 দিতে হবে, এরকম দিয়ে দিলাম। দেন সেভ এন্ড কন্টিনিউ। আচ্ছা, এখানে কি দেয়া আছে, ডেসক্রিপশন দিতে বলছে। এই ডেসক্রিপশনটা কিরকম হয় একটু দেখে আসি, চলেন। এই যে অ্যাবাউট দিস গিজ, এটা হচ্ছে ডেসক্রিপশন। এটা খুব সুন্দর একটা ডেসক্রিপশন লিখতে হবে। এটা আমরা চ্যাট জিপিটি কে দিয়ে লিখাইতে পারি। লেখা লাইছেন? থাকতে হয়, থাকতে হয়, না থাকলে সুন্দর হয় না। আচ্ছা, একটা আমাদের টাইটেলটা নিয়ে আসি। মারামারি করেন, দুজনে মারামারি করেন। আচ্ছা, চ্যাট জিপিটিতে যাই। আপনি এই কথাগুলো বাসায় গিয়ে বলতে পারেন না? ওদের বাসায় চলে যাবেন আজকে, তাহলে চুপ থাকেন। এখানে আসবেন, সাথে আগে ফার্স্টে একটু সাক্ষাৎ করে নেবেন, পরে লিখবেন। ওই দেখেন কার নাম নিয়ে আসছে, হ্যাঁ, ফাইবার এর ডিসক্রিপশন লিখতে চাচ্ছি, আমাকে হিউম্যান অ্যান্ড
ন্যাচারাল টোন এ টোন এ। আচ্ছা, এতটুকু দিয়ে কি বললাম, এই জাস্ট এই লেখাটুকু দিয়ে দিলাম, তাহলে ও আমার জন্য একটা সুন্দর একটা গিগ ডিসক্রিপশন লিখে দিবে। গিগ ডিসক্রিপশন লিখলে অনেক সময় ক্লায়েন্ট বুঝে যে এটা এআই দিয়ে লেখা, এই জন্যই এই এতটুকু লেখা লেখা, বুঝতে পারছেন? আচ্ছা, দেখেন তো সুন্দর হয়েছে কিনা, শর্ট হয়েছে না? হুম, আপনি যদি সেম টেক্সট দেন তাহলে একই রকম বানায় দিবে। আপনি সেম এরকম বানায় আমার একটু দেখান তো, একটা পাঠায় দেখান তো আমাকে, দেখি সেম হয় কিনা। প্রম্পটের উপর নির্ভর করবে। শুনেন, ডিম ডিম দেখছেন না, ডিম, আন্ডা, ওই এদিক তাকান, যখন আমি এদিকে বলি এদিক তাকান, ও টাইমে তাকান। আন্ডা তো সব দেখতে সেম হয়, বাচ্চা কি সব সেম হয়? সব সব আন্ডা কি একটা মুরগির হয়? আপনি বাইরে কিভাবে এতদিন যাবেন? বাইরে কাজটা কি আপনার? ছেড়ে দিচ্ছে সব ভাই, ওই ইয়েতে পাবনা থেকে গিয়ে সব ছেড়ে দিচ্ছে। বাইরে কি করে সে? সব সেম হবে না, বুঝছেন? প্রম্পট ঠিক যেভাবে লিখবেন সেভাবেই হবে। আপনি যদি এখানে এক লাইন লিখতেন যে আমাকে একটা ডেসক্রিপশন লিখে দাও, জাস্ট লিখলেন ফেসবুক অ্যাডস, এতটুকু। আবার যদি আপনি লিখতেন যে আমাকে একটা হিউম্যান টোনে ন্যাচারাল ভয়েসে বা ন্যাচারাল ওয়েতে একটা গিগ ডেসক্রিপশন লিখে দাও ফর ফেসবুক অ্যাডস, এটা গেল একটা। আবার যদি বলি আমি এত বছর যাবত কাজ করি, এত বছরের অভিজ্ঞতা আছে, আমার আরওআই এমন, আমি এরকম রেজাল্ট আনছি, এখন আমি ফাইবারে গিয়ে একটা গিগ সেল করতে চাচ্ছি, আমার জন্য একটা গিগ ডেসক্রিপশন লিখে দাও। কোনটা সবচেয়ে কোনটা সবচেয়ে বেশি প্রমিনেন্ট মনে হয়? শেষেরটা। দেখেন, আমি আমি ওরে দিয়ে একটা প্রম্পট জেনারেট করি, দেখেন, আমাকে একটা প্রম্পট লিখে দাও, একবার বুঝে নিব, বানান বুঝে নিয়ে লিখে দাও, ফাইবারের গিগ ডেসক্রিপশন এআই দিয়ে। এত ধৈর্য হারা হলে কিভাবে হবে? এই যে জেনারেট করার জন্য দেখেন না কতটুকু লেখা দেয়। আচ্ছা, এখানে দেখেন কি বলছে সে, রাইট এ ফাইবার গিভ ডেসক্রিপশন ইন ফ্রেন্ডলি ন্যাচারাল অ্যান্ড প্রফেশনাল টোন। ঠিক আছে, গিগ টাইটেল উইল বি এত। ক্লিয়ার একটা কনসেপ্ট না এখানে? যেমন দুই লোক দুইটা গাড়ি এআই দিয়ে জেনারেট করতে গেছে, একজনেরটা আসতে হচ্ছে সাইকেলের উপরে একটা মানে বিএমডব্লিউর একটা প্লাস্টিক বডি বসায় দিচ্ছে, একজনেরটা হচ্ছে অরিজিনাল বিএমডব্লিউ আসছে, দুটোটাই আসতে হচ্ছে প্রম্পটের পার্থক্যের কারণে, বুঝতে পারছেন? তারপরে কি বলছে দেখেন, কিরকম হতে হবে, সাউন্ড হিউম্যান, মানে রোবোটিক রোবোটিক কথাবার্তা হলে হবে না, বুঝতে পারছেন? স্লো, শো ক্রিয়েটিভিটি অ্যান্ড প্রফেশনালিজম, প্রফেশনালিজম থাকতে হবে। তারপর হচ্ছে মেনটেন দ্যাট দ্য ফ্লায়ার উইল বি ইউনিক, মডার্ন, ইফেক্টিভ ফর বিজনেস প্রমোশন। এখন এরকম যদি একটা প্রম্পট যদি আপনারা কেউ দেয় তাহলে আপনারও বুঝতে পারো না, এরকম ব্যাপারটা। এটা হচ্ছে একটা রোবট, জাস্ট আপনি কি লেখেন তার উপর নির্ভর করে দিবে, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা টাইটেল ডেসক্রিপশনটা নিয়ে নিলাম। আচ্ছা, এখানে দেখেন ওখান থেকে কত সুন্দর করে কপি করে আনলাম না, এখানে গিয়ে সব এখানে গিয়ে সব ভাঙিয়ে গেছে, দেখছেন? এই জন্য আমরা ডক্স, গুগল ডক্স তো চিনি আমরা, ঠিক না? গুগল ডক্সে যাবো।
ডক্স থেকে যদি কপি করে নাম মারি তাহলে আর ওই ইয়াগুলো যাবে না। দেখেন এখানে আসছে, সুন্দর দেখায় না ইমোজিগুলো থাকলে? আসলো না, ঠিক না? কারণ ইমোজি গুলো হয়তো ফাইবার সাপোর্ট করতেছে না, এই জন্য সব ইমোজি সব জায়গায় সাপোর্ট করে না। হ্যাঁ, আচ্ছা দেখেন আমরা ম্যানুয়ালি হাতে করে দিই, এগুলো ঠিক করে দিই। ওটা এই জায়গা থেকে দেখে আসবেন, এই জায়গায় এই জায়গা থেকে দেখে আসবেন কোথায় কোথায় স্পেস আছে, কোথায় কোথায় লাইন ব্রেক আছে, ঠিক আছে? আবার যদি একটু মন দিয়ে চেষ্টা করেন তাহলে এখানে দেখলে বুঝতে পারবেন। ও, আচ্ছা, এবার এগুলোর সামনে যদি পয়েন্টার দিয়ে দিই তাহলে দেখতে সুন্দর হবে না? পয়েন্টার দেওয়ার জন্য এটা, আর যদি ওয়ান দিতে চান তাহলে এটা, ঠিক আছে? আমি এটা দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে উপরে অপশন আছে, এগুলো এগুলো দেখে দেখে জাস্ট ট্রাই করবেন আর করে ফেলবেন। পারবেন না? আচ্ছা, এখানে যদি কোনো কিছু যদি লাইট করতে চান বা মার্ক করতে চান এভাবে দিলেই হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে আসে কি, এরপরে আসে হচ্ছে ফগ। ফগ মানে কি? ফগ মানে হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনস, না? এখন ওরে যদি আমি বলি যে আমাকে কয়টা এফএকিউ লিখে দাও, আমাকে 3টা লিখে দাও, এখন সে লিখে দেবে। আচ্ছা, এই যে দেখেন বারবার এখানে আমি যদি এখানে কয়েকটা ক্লিক করি তাহলে সিলেক্ট হয়ে যায়, ঠিক না? কিন্তু যদি এইভাবে ক্লিক করতে যাই সময় বেশি লাগে না? কিন্তু আমি এভাবে দিলে আবার এই যে Q1 এগুলো সহ আসতেছে, আমি ওরে বলতে পারি যে এগুলো বাদ দিয়ে দাও, কারণ আমরা তো আলিশ, ঠিক না? বারবার কষ্ট করা লাগলো না। এবার আমি ক্লিক করে কপি করতে পারতেছি, জাস্ট এখান থেকে কপি করব, এখান থেকে ক্লিক করব। এগুলোর মানে হচ্ছে যে ক্লায়েন্ট আমার থেকে জিজ্ঞাসা না করেই এই জিনিসগুলো জানতে পারতেছে। কেন ডিজাইন ফ্লোয়ার ফর টাইপ বিজনেস, এনি টাইপ অফ বিজনেস? সুন্দর কোশ্চেন করছে না? এগুলো বসায় আর একটা কথা বলি শোনেন, আমরা আমরা এখানে কোয়ালিটি স্টুডেন্ট পাই না, বুঝছেন? কোয়ালিটি স্টুডেন্ট পাইলে রেজাল্ট আনা সম্ভব। কোয়ালিটি স্টুডেন্ট না পাইলে কি রেজাল্ট আনা সম্ভব? হুম? এখন আমরা আপনাকে এখানে শিখাইলাম, মনে করেন আমরা ভালো করে শিখাইতেই পারি না, তারপর যতটুকু পারি এতটুকুই শিখাইলাম, আপনি কি প্র্যাকটিস করলেন না, আপনি কি করলেন না? কারে বানাবো ফ্রিল্যান্সার? দিয়ে দিলাম 3টা, আপনি আরো বেশি দিতে পারেন, অনেকগুলো দেওয়া যেতে পারে। ওরা দিছে, এই নিচে আসলে দেখতে পাবেন দিছে কিনা, ওরাও 2টা দিছে। এই লোক দিছে। এগুলো ভালো লাগার জন্য দেয় না তো, এগুলো দেওয়া হচ্ছে ক্লায়েন্টের মনে কোশ্চেন থাকে, বুঝতে পারছেন? ওই কোশ্চেন গুলোর জন্য সে অটোমেটিক অ্যান্সার পায়, এই জন্য। আচ্ছা, দিয়ে দিলাম, দেওয়ার পরে সেভ এন্ড কন্টিনিউ দিবেন। আচ্ছা, এখানে আসলো, এখানে আসছে, কোথায় আসছে? রিকোয়ারমেন্টস। রিকোয়ারমেন্টস কি? রিকোয়ারমেন্টস হচ্ছে যে আপনার কি কি লাগবে কাজটা করতে, সেগুলো অ্যাড করতে হবে। এখন এগুলো করতে কি কি লাগে বলেন তো? কি লাগে? একটা ফ্লায়ার ডিজাইন করতে কি কি লাগে আপনার? ফটোশপ কি ক্লায়েন্ট দিবে আপনাকে? হ্যাঁ, ক্লায়েন্টের কি? আচ্ছা, মানে হচ্ছে পিকচার, তারপরে কোম্পানি নেম,
নাম্বার, ইমেল, তারপরে মেনশন। ঠিক আছে, দেওয়ার পরে অ্যাড এ ক্লিক করবেন, দেন সেভ এন্ড কন্টিনিউ করবেন। আচ্ছা দেখেন এখন কোথায় আছি আমরা? গ্যালারিতে। গ্যালারিতে কি দিতে হবে? আমার কিছু কাজের আগের স্যাম্পল দিতে হবে, প্লাস হচ্ছে একটা গিগ ইমেজ দিতে হবে। এই যে এরা যে গিগ ইমেজ দিচ্ছে, এরকম একটা অ্যাট্রাকটিভ গিগ ইমেজ দিতে হবে। আচ্ছা আমি একটা গিগ ইমেজ এআই দিয়ে জেনারেট করি খুব সহজে করার জন্য। আপনি যেটা গ্রাফিক ডিজাইনার নিজেরটা নিজে করে নেবেন, তাহলে সুন্দর হবে। এখন আমার জন্য একটা দাও। আচ্ছা জিমিনিতে চলে যাই। জিমিনি তো চিনেন ঠিক না? আচ্ছা সে কি দিছে দেখি আমরা। এই পর্যন্ত কন্ট্রোল সি, দেন এখানে আচ্ছা এটা এখন লোড হয় না, লোড হলে দেওয়া যাবে। আচ্ছা লোড হয়েছে ঠিক না? এবার দিয়ে এন্টার দিবেন, এবার ও একটা থাম্বনেল বানিয়ে দিবে। কত সহজ সুবিধা না? হ্যাঁ এগুলো দিলেও হবে, তবে নিজে বানাইতে পারলে বেস্ট। বুঝছো না? এবার এটাকে ডাউনলোড দিবেন। যদি কালার টালার কোনো কিছু যদি চেঞ্জ করা লাগে, তাহলে এই যে এখানে যেখানে প্রম্পট ছিল না, এই প্রম্পটে এখানে লেখা আছে, এই প্রম্পটে লেখা আছে কোথায় কি কালার ব্যবহার করা হবে, কি টেক্সট ব্যবহার করা হবে, সব লেখা আছে। আচ্ছা এখানে এখন ওই ইমেজটা ধরাই দিব, তাহলেই হবে। ডাউনলোড এটা আসছে। তারপর হচ্ছে আরো দুটো ইমেজ দিতে হবে, কিসের জন্য? আমার আগের কাজের এক্সপিরিয়েন্সের জন্য, এক্সপিরিয়েন্স শো করার জন্য ঠিক না? ঠিক যেটা এইভাবে যেটা বানাইলাম ওইভাবে ওইরকম করে দুইটা ইমেজ বানায় নিব। অথবা আমার যে আগের কাজ আছে না, আগে প্র্যাকটিস করছেন না, প্র্যাকটিসের দুইটা ফাইল এখানে দিয়ে দিবেন। একটা এই যে দেওয়া যাবে, সমস্যা নেই, জাস্ট এখানে মারে দিবেন, এখানে দিয়ে। আচ্ছা দেওয়ার পরে এখানে এসে, আচ্ছা এখানে কি বলছে দেখেন তো, কি সমস্যা হয়েছে এখানে। এই যে এখানে একটা বিশেষ দ্রষ্টব্য আছে, এটা টিক মার্ক দিতে বলতেছে, দেন সেভ এন্ড কন্টিনিউ। দেন বলতেছে আইডেন্টিটি ভেরিফাই করার জন্য। আমার গিগ ক্রিয়েট করা অলমোস্ট কমপ্লিট, জাস্ট আইডেন্টিটি ভেরিফাই করলে আমি এটা পাবলিশ করতে পারবো। আইডেন্টিটি কিভাবে ভেরিফাই করব? এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে কি লিখছে দেখেন তো, আউটসাইড অফ মাই প্রাইমারি জব। আচ্ছা এটা দিতে পারেন, যে কোনো একটাই, সমস্যা নেই। নেক্সট। এখন এখানে বলবে কি, ফোনে একটা কোড যাবে, কোডটা দিয়ে তারপরে ভেরিফিকেশনটা শুরু করার জন্য। এরপরে স্টেপগুলো এখানে লেখা থাকবে, যদি না পারেন আমার স্ক্রিনশট দিবেন গ্রুপে, আমি দেখে বলে দেবো, ঠিক আছে? এখানে তো ভেরিফাই করা সম্ভব না ঠিক না? ওই যে বিকাশ যেমন ফেস ভেরিফিকেশন করে ওইরকম ভেরিফাই হয়।